হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের ক্লাসটা গত 5 দিন যাবৎ বন্ধ ছিল। বিষয়টা এরকম যে যেহেতু রথযাত্রার সামনে, আমাদের জগন্নাথ দেবের রথযাত্রার সামনে, তো সেই উপলক্ষে মন্দির থেকে বিভিন্ন ধরনের পাঠ দেওয়ার যে ব্যবস্থা করা হয়েছিল, তো এই কারণে অনলাইন গীতা ক্লাস, যেটা নিয়মিত যেটা গীতা ক্লাস ছিল তোমাদের সবার জন্য, সেই সবার জন্য, সাধারণ মানুষদের জন্য এই ক্লাসটা কিছু দিনের জন্য বন্ধ করা হয়েছিল। এটা শুধুমাত্র মন্দির কর্তৃপক্ষের কারণে, তাদের নির্দেশ অনুসারেই এটা করা হয়েছিল। তো আবার আমরা ফিরে এসেছি সেই যেখান পর্যন্ত, যে শ্লোকাগুলো পর্যন্ত আমরা শেষ করেছিলাম, তার পরবর্তী শ্লোকাগুলো থেকে আবার ক্লাসগুলো নিয়মিত শুরু হবে, বা আজকে থেকে যদি বলি, আজকে থেকে আবার ক্লাসগুলো নিয়মিত শুরু হবে। তোমরা প্রত্যেকে খুব মন দিয়ে ক্লাসগুলো শুনবে, আর যদি পারো তো বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে যারা সাধারণ মানুষ, এখনও যারা গীতা কখনো পড়েনি, বা গীতা পাঠ করলে যে কি ফল হয়, গীতা পাঠ কেন করব, বা শ্লোকাগুলোর কি অর্থ রয়েছে, প্রভুপাদ আমাদের কিভাবে সেই অর্থগুলোকে খুব সহজভাবে বুঝিয়েছেন, তো তারা বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে তাদের জন্য খুব উপকার হবে এই ক্লাসগুলো, যেগুলো আমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো করছি। আর আমার একটা গ্রুপ রয়েছে, অনলাইন গীতা ক্লাসের একটা গ্রুপ রয়েছে, তোমরা সেখানে জয়েন হতে পারো। তো সেই লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে দিব। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করবে, যেন তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি সেখানে দিতে পারি। এই ক্লাসটা যেহেতু সাধারণ মানুষদের জন্য হচ্ছে, তো সেক্ষেত্রে খুব সহজভাবে যতটুকু দরকার ঠিক ততটুকুই আলোচনা করা হবে। আর যদি কেউ এই শ্লোকার গভীরে যেতে হয়, তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করতে হবে। চলো আমরা ক্লাসে প্রবেশ করব। তো আমরা হচ্ছে যে ক্লাসটা ছিল গত ক্লাস অবধি 11 নাম্বার শ্লোক পর্যন্ত আমরা চলে গেছি। তো এখন আজকে 12 নাম্বার শ্লোকে হবে। তো সেই শ্লোকা শুরুর আগে আমরা গীতা পাঠের যে মঙ্গলাচরণ সেটা করে নিব। সেই মঙ্গলাচরণ তোমরা হয়তো অনেকে জানো না, বা হয়তো আবার অনেকে জানো। তো কেউ জানুক বা না জানুক, সেটা আমাদের করতেই হয়। শুনতে শুনতে হয়তো তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। ওং অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুষ্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নম শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ংরূপং কদাময়ঝং দদাতি স্বপদান্তিকং বন্দেয়ং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগরজাতং সহগণ রঘুনাথানিতং তং সঞ্জীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং রাধাকৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে নীলাচল নিবাসা নিত্য পরমাত্মনে বলভদ্র সুভদ্রভং জগন্নাথয় নমঃ পাঞ্ছকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। তো আজকে আমরা মঙ্গলাচরণ করে ফেললাম। তোমরা একটু চেষ্টা করবা নিজে নিজে মঙ্গলাচরণ করার, বা শুনে শুনে মঙ্গলাচরণ করার। আর যদি তোমাদের কাছে নামহট্ট বইটা থেকে থাকে, ইসকন অনুমোদিত যে নামহট্ট বইটা রয়েছে, সেই নামহট্ট বইটা যদি তোমাদের কাছে থাকে, তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। তো এই যে আমরা ক্লাসগুলো করছি, তো এই ক্লাসগুলোকে একরকমভাবে নামহট্ট ক্লাসও কিন্তু বলা যেতে পারে, কারণ এখানে গীতা ক্লাসের সাথে সাথে যে শ্লোকাগুলো আলোচনা হচ্ছে, সেই শ্লোকাগুলো আলোচনার সাথে সাথে কিছু রিলেটেড যে বিষয়গুলো থাকে, বা যে হয়তো কোনো স্পেশাল কোনো বিষয় থাকে, যেরকম কালকে একাদশী, তো সেই ক্ষেত্রে সেই একাদশীর যে একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে সেটা আলোচনা হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আজকে শ্লোকা 12তে আমরা চলে আসছি। তস্য সঞ্জয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদচ্চ শঙ্খং দধ্যৌ প্রতাপবান। প্রাঞ্জল অনুবাদ করেছেন শ্রীল প্রভুপাদ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।
কুরুক্ষেত্রের যে বৃদ্ধ পিতামহ, আমরা যে যুদ্ধের কথা আলোচনা করছিলাম, তো সেই যুদ্ধে কারা কোন পক্ষে ছিল এতদিন সেই আলোচনাগুলো আমাদের হয়ে গেছে। যারা তোমরা প্রতিদিন ক্লাসগুলো করেছো তারা ঠিক বুঝতে পেরেছো, আর যারা হঠাৎ করে আজকে ক্লাসে এসেছো বা জয়েন করেছো আজকে ক্লাসে, তো সেক্ষেত্রে একটু বোঝাটা কঠিন। তবুও প্রত্যেকেই আমরা কম বেশি সবাই জানি মহাভারতের যে যুদ্ধটা, কুরুক্ষেত্রের যে যুদ্ধটা, কে কোন পক্ষ হয়ে যুদ্ধ করেছিল সেটা আমরা সবাই জানি। আর যদি আলোচনার প্রেক্ষিতে আমরা আসি, তাহলে পিতামহ ভীষ্ম কিন্তু দুর্যোধনের পক্ষ হয়ে যুদ্ধ করছিলেন। তো এখন এই যে যুদ্ধ শুরুর আগে কিন্তু একটা আওয়াজ হয়, তো সেই আওয়াজটা কিন্তু ছিল হচ্ছে শঙ্খের আওয়াজ। যেহেতু শঙ্খকে হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে, বৈষ্ণব ধর্মে আমরা যেটাই বলি না কেন, তো সেখানে কিন্তু অনেক পবিত্র বলে মনে করা হয়, শঙ্খধ্বনিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। তো যেহেতু এই যুদ্ধটা ছিল অত্যন্ত পবিত্র একটা যুদ্ধ, যে ধর্ম স্থাপনের জন্য স্বয়ং ভগবান সেখানে যুদ্ধ ঘোষণা করেছিলেন, সেক্ষেত্রে সেই শঙ্খের ধ্বনি দিয়ে তিনি যুদ্ধের কিন্তু শুরুটা করেছিলেন। তো সেখানে সিংহের গর্জনের মতো এখানে যে শঙ্খের যে ধ্বনিটা, সেখানে সিংহের গর্জন এ কারণেই বলা হচ্ছে যে সিংহ যখন গর্জন করে তখন কিন্তু একটা রাগ বা তার একটা ক্ষোভ যেটা প্রকাশ পায়, সে যে ফুটে ওঠে, তার যে যন্ত্রণা বা সেই ফুটে ওঠার যে একটা আর্তনাদ, সেই সিংহের গর্জনের মতো কিন্তু সেই শঙ্খগুলো কিন্তু প্রত্যেকে, যার যে শঙ্খগুলো, আমরা পরবর্তী শ্লোকাগুলোতে আসবো কার কি শঙ্খের নামগুলো জানবো যে কে কোন শঙ্খ বাজিয়েছিল। এখন সেই শঙ্খটার কথা আমরা বলছি, সেই শঙ্খগুলোকে প্রত্যেকে কিন্তু বাজাতে শুরু করলেন। তো কুরু রাজবংশের পিতামহ যে ভীষ্মদেব ছিলেন, উনি দুর্যোধনের হৃদকম্পনটা অনুভব করতে পারছিলেন যে দুর্যোধনের মনে আসলে কি হচ্ছিল। তো এখন যেহেতু উনি দুর্যোধনের পক্ষে ছিলেন, সেহেতু যে যার পক্ষে থাকবে তো তার একটু গুণগান কিন্তু করতেই হবে, তাই না? আমরা যে যেখানে থাকি বা যে পরিবেশে থাকি, আমরা কিন্তু সেই পরিবেশের গুণগান করি। যে দেশে থাকি, যার যা নিজের যে দেশটা, সেই দেশের আমরা গুণগান করি। তো সেক্ষেত্রে যেহেতু ভীষ্মদেব দুর্যোধনের পক্ষ নিয়েছিলেন, তো তার দুর্যোধনের ভালোটাই বলাটা তার কিন্তু কর্তব্যের মধ্যে ছিল। তো এই কারণে তিনি দুর্যোধনকে, তার মনোভাবটা কিন্তু তিনি বুঝতে পেরেছেন, তবুও দুর্যোধনকে উৎসাহিত করার জন্য, যুদ্ধে উৎসাহিত করার জন্য তিনি তাকে নানা ধরনের কিন্তু উৎসাহ দিতে থাকেন। এবং এই যে যুদ্ধের যে ঘোষণাটা তিনি শুরু করলেন, এটা কী করলেন, ভীষ্মদেব কিন্তু শঙ্খ বাজানোর মাধ্যমে সেই যুদ্ধের ঘোষণাটা দিলেন। আর শঙ্খধ্বনির মাধ্যমে এই যে তিনি যে শঙ্খটা বাজালেন, তো এই শঙ্খধ্বনি একদিকে যেমন যুদ্ধ ঘোষণা করার একটা ব্যাপার ছিল, আর একটা অপর পক্ষে কী ছিল, তার বিপরীতে যদি আমরা ভেবে থাকি, যে শঙ্খধ্বনির মাধ্যমে কিন্তু ভীষ্মদেব জানিয়ে দিলেন, যুদ্ধধন তোমার পতন কিন্তু অনিবার্য, তুমি যতই এখন করো না কেন তোমার পতনটা অনিবার্য, পাণ্ডব পক্ষ অটোমেটিক জিতে যাবে। তো এই শঙ্খ বাজানোর মধ্যে তার দুই রকম কিন্তু ভাষা কাজ করেছিলেন। তার কোনো আশাই ছিল না দুর্যোধনের যে যুদ্ধে জয়লাভ করার, কারণ শ্রীকৃষ্ণ, ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যেখানে যার বিপক্ষে ছিলেন, সেখানে যুদ্ধে যে উনি সে যে জয়লাভ করতে পারে সেটা সম্ভব নয়। তা আমরা যদি সাধারণ মানুষের কথাও যদি আমরা বিবেচনা করি, তো কৃষ্ণ যদি আমাদের সাথে থাকে, তাহলে যত ঝড় ঝাপটা দুঃখ আসুক না কেন, আমরা কিন্তু সেটাকে জয়লাভ করতে পারবো। এই জন্য ভক্তদের কিন্তু দুঃখের পরিমাণটা অত্যন্ত কম হয়ে থাকে। তারা যে দুঃখ পায় না এই কথা বলাটা ভুল, বরং তাদের কিন্তু অনেক দুঃখ, আরও বেশি পরিমাণে দুঃখ দেখা যায়। তারা আত্মীয় স্বজনের কাছ থেকে দুঃখ পাচ্ছে, তারা নিজেদের মানুষের কাছ থেকে দুঃখ পাচ্ছে, নানা কারণে তারা দুঃখ পাচ্ছে। হয়তো ভগবান তাদের পরীক্ষা নেওয়ার জন্য তাদের আয়ের উৎসটা একটু কমিয়ে দিচ্ছে, বা তারা যে কাজটা আগে করতে হয়তো সে কাজের একটু ডিমোশন হয়ে যাচ্ছে, বা তাদের প্রমোশন হওয়ার কথা ছিল সেখান থেকে তারা একটু সরে আসছে। তো এরকম নানা কারণে কিন্তু দুঃখ হয়। হয়তো ছাত্রছাত্রীদের একটু পরীক্ষায় ভালো হওয়ার কথা ছিল, দেখা যাচ্ছে ভক্তি জীবনে করার পরে তারা একটু পিছিয়ে যাচ্ছে। তো এটা যে ভক্তি জীবনে আসার জন্য পিছিয়ে তা কিন্তু না, এটা ভগবানের কাছে যখন যাওয়া হচ্ছে, তখন ভগবান কিন্তু ভক্তকে পরীক্ষা করার জন্য, ভগবান কেন ভক্তকে পরীক্ষা করছে, যে তিনি দেখতে চান যে আমার ভক্ত আমার জন্য কত কি করতে পারে, আমার জন্য কেমন ভালোবাসাটা তার দিতে পারে, তার আমার প্রতি ভক্তিটা সত্যিকারের আছে কিনা। এই যে একটা প্রশ্নগুলো ভগবান যে তার ভক্তের সাথে যে আদান প্রদানটা, এটা তিনি কিন্তু পরীক্ষার মাধ্যমে, তো যখন তিনি পরীক্ষা নেন তখন কিন্তু আমাদের দুঃখের মধ্যে পড়তে
আবার যখন তিনি কৃপা করেন যে না আমার ভক্ত আমার জন্য ঠিক আছে, তখন কিন্তু আবার সেই ভক্তের কিন্তু আবার সুখ ফিরে আসে। আর সব থেকে বড় কথা, কেউ যদি ভক্তি জীবনে থেকে থাকে, ভক্তি জীবনের আস্বাদন যে স্বাদটা কেউ লাভ করতে পেরেছে, তবে সে কিন্তু অত্যধিক খুশিতে থাকে। ভগবান তাকে যতই দুঃখ কষ্ট দিক না কেন, তবুও সে খুশিতে কিন্তু থাকে। তার কোনো দুঃখ কষ্টের ছোঁয়া কিন্তু তার মুখে পাওয়া যাবে না। ভিতরে তার অনেক দুঃখ থাকতে পারে, অনেক কষ্ট থাকতে পারে, কিন্তু সে মনে করে যে ভগবান পরীক্ষার জন্য বা ভগবান তাকে আরও শুদ্ধ স্তরে নিয়ে যাওয়ার জন্য তাকে এই পরীক্ষাটা নিচ্ছে বা তাকে দুঃখ দিচ্ছে। সে যেন আরও, যেরকম একটা কথা আছে যে মানে সোনা যদি না পুড়ে তাহলে কিন্তু সেটা খাঁটি সোনাতে পরিণত হয় না। আবার আরেকটাও ব্যাপার আছে যে ভেজাল যদি না থাকে তো সেখানে কিন্তু খাঁটি সোনা হয় না। তো এই যে সোনাগুলো খাঁটি বা যে ভেজালগুলো করা হচ্ছে, মানে এই কথাগুলো আসছে এই প্রেক্ষিতগুলো থেকে, যে খাঁটি সোনা হতে গেলে আগে পুড়তে হয়, তবেই কিন্তু সোনাটা খাঁটি হয়। তো ভক্তকে পুড়তে হবে, মনের দিক থেকে আত্মসমর্পণ করতে হবে, তবেই একটা ভক্ত কিন্তু কৃষ্ণের অনেক কাছে যেতে পারবে। তো ক্ষাত্র ধর্ম অনুযায়ী, মানে তার যে ধর্ম ছিল, মানে তাদের যে ধর্ম ছিল ক্ষত্রিয় ধর্ম অনুযায়ী, তার যে যুদ্ধ করার যে একটা ধর্ম ছিল, সে পরাজয় যে, মানে ক্ষত্রিয়ের কাজটাই ছিল কি যুদ্ধ করা। সেখানে সে জয়লাভ করবে না পরাজিত হবে সেটা পরের কথা, কিন্তু তার যে যুদ্ধ করতে হবে এটা তার কিন্তু একটা ধর্মের মধ্যে পড়ে যায়। এবং এই ব্যাপারে ক্ষত্রিয়রা কিন্তু, যারা ক্ষত্রিয় বংশজাত, তারা কিন্তু কোনো রকম অবহেলা করবে না। এটা একদম তার নিজস্ব ধর্ম, এটা তার মানে স্বধর্ম বলা যেতে পারে। এটা একটা সেই কথা দুর্যোধনকে মনে করিয়ে দিলেন পিতামহ ভীষ্মদেব, যে তুমি পরাজয় হও আর তুমি জয়ী হও সেটা পরের বিষয়, সেটা যুদ্ধ শেষ হোক, কী হবে না হবে আমরা তো কেউই জানি না, তো তুমি যুদ্ধ করো, যেহেতু আমরা ক্ষত্রিয় আমাদের যুদ্ধ করতেই হবে, আমাদের এটা ধর্মজাত। তো আজকের যে শ্লোকাটা আমি আলোচনা করলাম, শ্লোকা 12 নম্বর, তো সেই শ্লোকার তাৎপর্য এতটুকুই ছিল। তো কালকে হিসেবে যেহেতু ক্লাসটা রেকর্ড করা হচ্ছে, যেহেতু লাইভ করা হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি যদি বলি, তো আজকে কিন্তু যোগিনী একাদশী। তো সেক্ষেত্রে তোমরা যখন ক্লাসটা শুনবা তখন মানে সেই দিন যোগিনী একাদশীটা পড়ে যাচ্ছে। তো সেই হিসেবে যোগিনী একাদশীর আমরা কেউ হয়তো একাদশী করছি বা একাদশী করি না, বা করব একটা সংকল্প করে রাখি যে না ঠিক আছে পরবর্তীতে করব, বা কেউ হয়তো ভাবছি যে কেন আমরা একাদশী করব বা একাদশী করলে আমাদের কি লাভ হয়, বা কেনই বা আমরা একাদশী করতে যাব, আমরা তো ভালোই আছি, একাদশীর তো কোনো প্রশ্ন পড়ে না, বা আমার ওই বন্ধুটা তো একাদশী করে না, তারা তো সুখেই আছে, তারা তো ভালোই আছে, বা আমার এই আত্মীয় স্বজন তো কোনো দিন একাদশী করেনি, আমার পরিবারের কেউ একাদশী করেনি, তাহলে আমি কেন করতে যাব। তো এই যে নানান ধরনের প্রশ্ন, তো পদ্মপুরাণ যদি আমরা ঘাঁটি, তো সেই পদ্মপুরাণ অনুসারে একাদশীর একটা বিশেষ আলোচনা কিন্তু করা হয়েছে সেই পদ্মপুরাণে। এর যে গত ক্লাসে আমি একটা একাদশীর উপরে যে একটা ক্লাস দিয়েছিলাম, তো সেই ক্লাসে একাদশীর যে তত্ত্বটা ছিল যে একাদশী করলে কি হয়, একাদশী যারা করে তো তারা কি সুযোগ সুবিধা পেতে পারে, বা তাদের অপর পক্ষ থেকে তারা কি ভালো থাকতে পারে, তো সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করা হয়েছিল। তাই এখন যেহেতু একাদশী, আজ যোগিনী একাদশী, তো কেউ হয়তো করছেন, তো যারা করছেন তাদের তো খুব মানে অত্যধিক পারমার্থিক যে একটা উন্নতি, সেটা আমি সর্বদা কামনা করি। যারা করছেন না, বা তোমরা যারা আমার থেকে যারা ছোট, তাদেরকে তুমি করে যে বলছি যে তোমরা যারা করছো না, তো একাদশীটা করা কিন্তু সবার জন্য কর্তব্য। ভগবানকে যদি আমরা ভালোবাসি, তো ভগবান যেটা ভালোবাসে তো আমাদের সেটা কিন্তু করতেই হবে। আমরা যদি কোনো মানুষকে যদি ভালোবাসি, তো আগে প্রথমে আমরা দেখি সেই মানুষটা কি পছন্দ করে, তো সেইটা করলে কিন্তু আমরা তার ভালোবাসাটা পেতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আমরা গোবিন্দকে যদি ভালোবেসে থাকি, সত্যিকারের যদি ভালোবেসে থাকি, বা গোবিন্দের কাছে যদি আমরা যেতে চাই, তাহলে আমরা কিন্তু আমাদের ওইটা ভাবা উচিত যে আসলে গোবিন্দ কি ভালোবাসে। তো গোবিন্দ একাদশীকে ভালোবাসে, তো সেক্ষেত্রে আমাদের একাদশী ব্রত পালন করাটা অত্যন্ত কর্তব্য। তো সেই সময় পুরাকালে কি হতো, জৈমিনী ঋষি নামে একজন ঋষি ছিলেন, তো তার গুরুদেব ছিলেন হচ্ছে মহর্ষি ব্যাসদেব। তো সেই গুরুদেবকে উনি প্রশ্ন করলেন যে হে গুরুদেব, একাদশী কি, একাদশীতে কেন উপবাস করতে হয়, একাদশী ব্রত করলে কি লাভ হয়, একাদশী ব্রত না করলে কি ক্ষতি হয়, এই বিষয়ে আপনি দয়া করে বলুন। তো মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন যে এই যে যখন সৃষ্টিটা শুরু হয়েছিল, প্রথম যখন কিছু ছিল না, যখন পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শুধুমাত্র ছিলেন, সেই আদি
যে পিতা তিনি যখন ছিলেন তখন তিনি কি করেছিলেন, এই জড় সংসারে, এই জড় জগৎটাকে, জগৎ তো দুটো, তাই না, একটা হচ্ছে বৈকুণ্ঠ জগৎ, একটা জড় জগৎ। সেই বৈকুণ্ঠ জগতের যে প্রতিবিম্বটা আমাদের এই জড় জগৎ, সেই জড় জগৎ তিনি যখন সৃষ্টি করলেন, তাই না, তখন কিন্তু সাথে কিন্তু জল মাটি এগুলো যখন সৃষ্টি হলো, তিনি পাহাড় পর্বত বা জঙ্গল তিনি সৃষ্টি, স্থাবর জঙ্গম তিনি সৃষ্টি করলেন। তো এই যে মর্তলোকে যারা যে জীবগুলো সৃষ্টি হলো, তো সেই জীবরা কী করতে থাকলো, অনেক পাপ কাজ করতে থাকলো। একটা সময় সেই জীবগুলো কি পাপ কাজ করতে থাকলো। তো মর্তলোকবাসী মানুষদের এই শাসনের জন্য ভগবান কিন্তু একজন পাপ পুরুষ সৃষ্টি করে দিলেন। তো গত ক্লাসে যে একাদশী নিয়ে আলোচনা করা হয়েছিল, তখন আমি বলেছিলাম যে একাদশীতে কী খাওয়া যেতে পারে বা কী খাওয়া যাবে না, কিভাবে আমরা একাদশীতে উপবাস থাকতে পারি। তো সেক্ষেত্রে সেই আলোচনাটা কিন্তু অনেকে হয়তো শুনেছো বা অনেকে হয়তো শুনোনি, যারা শুনোনি তারা দেখে নেবে। তো আজকে আমরা যে আলোচনা করছি, যে একাদশীর যে পাপ পুরুষটা, যে একাদশী আমরা করছি না, যেটা করছি সেটা তো আমরা করেই ফেলছি, কিন্তু যারা আমরা করছি না, তো তার আমরা কী পাপটা ভোগ করছি বা কী পাপটা আমাদের সাথে লেগে যাচ্ছে, একদম জড়িয়ে যাচ্ছে আমাদের সাথে। তো সেই সময় কী করলো, ভগবান একটা পাপ পুরুষ সৃষ্টি করলেন। তো আমাদের যখন ভগবান সৃষ্টি করেছে, যখন 2 হাত, 2টো চোখ, কান, নাক ইত্যাদি ইত্যাদি দিয়ে তিনি বানিয়েছেন বিভিন্ন অঙ্গ, ঠিক পাপ পুরুষকেও তিনি কি ওই সব অঙ্গ দিয়েই কিন্তু বানালেন। তো কিন্তু বানানোর মধ্যে একটা কি পার্থক্য আছে কি, যে এই যে পাপ পুরুষ তিনি যে বানালেন, পাপ পুরুষের যে অঙ্গগুলো, প্রত্যেকটা যে অঙ্গগুলো তিনি কিন্তু পাপ দিয়ে ভরে দিলেন। কীরকম ধরনের পাপ দিয়ে, সেটা আমরা দেখছি যে পাপ পুরুষের যে মাথাটা উনি তৈরি করলেন, ভগবান তৈরি করে দিলেন, সেটা কি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, যে কেউ যদি ব্রহ্মহত্যা করে থাকে তাহলে সেই পাপ পুরুষের মাথাতে সেটা যাবে। তো ব্রহ্মহত্যা পাপ দিয়ে। আবার তার যে চক্ষু দুটি, পাপ পুরুষের সেই চক্ষু দুটি মদ্যপান, যারা মদ্যপান করে, মদ খায়, সুরাপান করে, যারা বিড়ি সিগারেট খায় বিশেষ করে, তো তারা কোন পাপ পুরুষেরটা হচ্ছে, সেই পাপ পুরুষের চক্ষু দুটা সেই পাপ দিয়ে তৈরি হলো। পাপ পুরুষের মুখটা কী দিয়ে তৈরি হলো, যারা স্বর্ণ অপহরণ করে, মানে সোনা চুরি করে যারা, তো তাদের জন্য সেই মুখটা তৈরি হলো। আর তার যে পাপ পুরুষের 2টা কান বা কর্ণ, সেটা কি গুরুপত্নী গমন, যেটা মানে গুরুদেবের স্ত্রী, সেই হিসেবে তৈরি হলো। তারপর 2 নাসিকা, তার যে নাক, 2টো নাকের যে ছিদ্র, সেই 2টো নাসিকাটা কী হিসেবে তৈরি হলো, স্ত্রী হত্যা। কেউ যদি তার নিজের স্ত্রীকে হত্যা করে, তো সেটা সেই পাপটা যায় লাগছে তার 2 নাসিকাতে। পাপ পুরুষের 2 বাহু, এটা হচ্ছে গোহত্যা পাপকে হচ্ছে নির্দেশ করছে, গোহত্যা পাপ, গরু হত্যা যে করা হয়ে থাকে। তারপর গ্রীবা, তার যে ঘাড়, গ্রীবা অর্থ ঘাড়, সেই ঘাড়টা কী দিয়ে তৈরি হলো, ধন অপহরণ, যে অন্যের ধন কেউ কেড়ে নেয়, সেই অপহরণের পাপটা লাগছে তার গ্রীবাতে। তার গলদেশ, তার গলা লাগছে ভ্রূণ হত্যা, এই যে অনেকে অ্যাবর্শন করিয়ে দেয়, সে ভ্রূণ হত্যা, সেটা ডাক্তার হতে পারে বা নিজের মা বাবা হতে পারে বা কোনো পরিবারের সদস্য কেউ যদি অ্যাবর্শন করানোর পরামর্শ দিয়ে থাকে বা নিজের মা যদি কোনো অ্যাবর্শন করিয়ে থাকে, তো সেক্ষেত্রে সেই পাপটা লাগছে কি তার গলদেশে। তার যে বক্ষটা, বুকটা তৈরি হলো কি পরস্ত্রী গমন, কেউ যদি নিজের স্ত্রী ব্যতীত অন্য স্ত্রীর দিকে যদি তাকায় বা অন্য স্ত্রীকে হরণ করে কেড়ে নেয়, তো সেই পাপটা কিন্তু তার লাগবে তার বক্ষে এসে। তারপরে তার উদরটা বা তার পেট, উদর বলতে আমরা পেট জানি, সেই পেট হচ্ছে আত্মীয় স্বজনবধ, কেউ যদি নিজের আত্মীয় স্বজন রিলেটিভদেরকে হত্যা করে থাকে, সেই পাপটা কিন্তু সেখানে লাগছে। তার নাভি, তার যে নাভিটা, সেটা শরণাগত বধকে হচ্ছে নির্দেশ করছে। তার যে কোমর বা মাজা যেটা আমরা বলে থাকি, সেটা হচ্ছে আত্মশ্লাঘা বলা হচ্ছে। সেই আত্মশ্লাঘা বলতে নিজের যে নিজেকে যে শেষ করার যে একটা আত্মঘাতী যেটা, সেই পাপটা কিন্তু লাগছে। তার যে 2 উরু, সেটা গুরু নিন্দা, আমরা যে গুরুদেবের নিন্দা করে থাকি, এই যে মহাপাপ, সেই পাপটা লাগছে কি তার 2 উরু, মানে 2 থাই, যেটা আমরা থোড়া বলে থাকি বা থাই বলে থাকি। তার শীর্ণ, যেহেতু উনি পুরুষ হিসেবে, সেহেতু একটা পুরুষের যা দেহ থাকবে, পাপ পুরুষেরও সেই দেহ থাকছে। তো ভগবান যেহেতু তাকে পুরুষ হিসেবে তৈরি করেছেন, তবে তার শীর্ণ রয়েছে। তো সেই শীর্ণটা কি কন্যা বিক্রি, এই যে মেয়েদের যারা বিক্রি করে দেয়, সেই মানে বিক্রি করার যে পাপটা লাগছে তার শীর্ণতে। তার মলদার তৈরি হয়েছে গুপ্ত কথা প্রকাশ পাপ, কেউ হয়তো একটা কথা বলল, সেই কথাটা আমরা অন্যকে হয়তো বলে দিলাম, তাই না, সেটা কিন্তু বলার কোনো কারণ ছিল না, কারণ সে হয়তো আমাকে বিশ্বাস করে কথাটা বলেছিল, তার বিশ্বাসের মর্যাদা আমরা রাখতে পারলাম না। এই যে একটা পাপ হলো, সেই পাপটা তাকে আঘাত করছে কোথায়, মলদ্বারে কিন্তু। আচ্ছা, তার যে 2 পা তৈরি হলো, সেটা হচ্ছে পিতৃহত্যা, যে কেউ নিজের পিতামাতাকে যে হত্যা করে, সেই পিতৃহত্যার পাপ তার 2 পাকে স্পর্শ করছে। আর শরীরের যে রোম,
রোম বলতে যে আমাদের যে লক্ষ লক্ষ লোম দিয়ে আমাদের যে দেহটা গঠিত হয়, ঠিক পাপ পুরুষেরা সেই লোম দিয়ে গঠিত, সেই লোমগুলোকে সমস্ত উপঘাতক, মানে প্রত্যেকে। এই উপঘাতকটা কেন বলা হচ্ছে, যে সে নিজে তো হত্যা করছে, সাথে অন্যকে হত্যা করার যে আদেশটা দিচ্ছে, বা অন্য কিছুকে, হয়তো কেউ নিজের স্ত্রীকে হত্যা করছে না, বা তাকে হত্যা করার জন্য পরামর্শ দিচ্ছে, মানে সে নিজে পাপ করছে না কিন্তু তাকে পাপ করার জন্য উদ্যত করছে অন্যকে। তো এগুলো হচ্ছে উপঘাতক হিসেবে, তার পুরো শরীরটা কিন্তু সেই লোমটা এই উপঘাতক হিসেবে তৈরি হলো। এইভাবে বিভিন্ন রকমের সমস্ত পাপ দ্বারা কিন্তু এই ভয়ঙ্কর এক ধরনের পাপ পুরুষ কিন্তু ভগবান নির্মাণ করে দিলেন। যে পাপ পুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানব জাতির এই দুঃখ মোচন করে। যেহেতু প্রত্যেকটার মানে যে পুরুষটা তৈরি হলো তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পাপ দ্বারা যেহেতু গঠন হলো, তো মানুষ যদি এখন প্রত্যেকটাই যদি এরকম পাপ করে থাকে তাহলে কিন্তু তাকে অবশ্যই নরকে যেতে হচ্ছে। কারণ প্রত্যেকটা পাপ কিন্তু দেখানো হয়েছে, যে যে পাপগুলো করলে মানুষের নরকে যেতে হবে, ঠিক সেই সেই পাপ দ্বারা কিন্তু পাপ পুরুষ গঠিত হলো। তা এখন পাপ পুরুষের এই যে ভয়ঙ্কর একটা রূপ হলো, এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকে মানুষ পাপ করছে এবং পাপ পুরুষ তার দ্বারা আকৃষ্ট হচ্ছে এবং সে কিন্তু নরকে যাচ্ছে। তো একদিন এই যে গরুর, আমরা জানি যে ভগবানের বাহন যে গরুর পাখি, তিনি পিঠে চড়ে ভগবান চললেন কি যমরাজের যে মন্দিরটা জমালয়ে তিনি চললেন। তো জমালয়ে যেয়ে দেখলেন যে প্রত্যেকটা মানুষ মর্তলোকে যে মানুষই মারা যাচ্ছে, কারণ প্রত্যেকেই না কোনোভাবে কিন্তু পাপের সাথে জড়িত হয়ে থাকছে, যে প্রত্যেকেই কী করছে, নরকে এসে যাচ্ছে। তো যমালয়ে যখন গেলেন, তো যমরাজের সাথে কিন্তু ভগবানের একটা অত্যন্ত সম্পর্ক রয়েছে, কারণ ভগবানের কিন্তু শুদ্ধ ভক্ত একজন কিন্তু যমরাজ, অত্যন্ত প্রিয় ভক্ত যমরাজ। তো যমরাজের সাথে বসে তিনি আলোচনায় বসলেন। তো যমরাজ কৃষ্ণকে দেখে, ভগবান বিষ্ণুকে দেখে কিন্তু উনি নানা রকমের ফুল দিয়ে তার কিন্তু তার স্বর্ণ সিংহাসন তিনি করে দিলেন, ফুল দিয়ে তার আরতি করলেন। তো আরতি করার পর উনি কিন্তু আলোচনায় বসলেন যে কেমন করে এই যে মানুষগুলো কষ্ট পাচ্ছে, তো এই কষ্টটা যাতে কেউ না পায় এই ব্যবস্থাটা কিন্তু করার জন্য উনি বললেন। তো যমরাজের সঙ্গে কথোপকথন যখন হলো, তো কৃষ্ণ বললেন যে পাপ পুরুষ তো আমারই সৃষ্টি, আমি তো একে ধ্বংস করতে পারবো না, তো অন্য উপায় একটা বের করতে হবে, যে উপায় করলে মানে মানুষ পাপ থেকে রক্ষা পেতে পারে। যেই পাপ করুক না কেন, মানুষ তো অজান্তেও অনেক পাপ করে থাকে, তাই না? আমরা জেনে করছি, না বুঝে করছি, মানে করছি সারাদিন কিছু না কিছু মিথ্যা কথা বলেও বা যেভাবে কাউকে কষ্ট দিয়ে হোক না, হয়তো আমরা বুঝতেই পারছি না যে তাকে আমরা কষ্ট দিয়ে দিলাম, হয়তো সে কষ্ট পেয়ে গেল, তখন আমাদের পাপটা হয়ে যাচ্ছে। তো এই পাপগুলো আমরা জেনে না জেনে যেটাই করি না কেন, তো তখন আমাদের নরকে কিন্তু দর্শনটা করতেই হচ্ছে। জীবের এই আর্তনাদ, যে জমালয়টা পুরোটা কিন্তু জীবের আর্তনাদে ভরে গিয়েছিল। তো তখন কৃষ্ণ যমরাজকে প্রশ্ন করছে যে যমরাজ এত ক্রন্দন কেন, এত কান্না কেন? তো তখন যমরাজ বলছে, হে প্রভু, মর্তের পাপী মানুষেরা নিজ কর্মদোষে, তাদের যে নিজ নিজ কর্মদোষ রয়েছে, সেই নিজ কর্মদোষে তারা নরক যাতনা ভোগ করছে। সেই যাতনার আর্তচিৎকার সেখান থেকে আসছে। তো সেই আর্তচিৎকার শুনে ভগবানের মনে অত্যন্ত মানে করুণ একটা দয়ার হলো, যে আমি এমন একটা পুরুষ সৃষ্টি করলাম, মানে যে সমস্ত মানুষই তো পাপ করে যাচ্ছে, এখন এর উপায়টা কি হতে পারে? তখন ভগবান কি করলো, সেই পাপাচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবী মূর্তি, এক মানবী একজন দেবী মূর্তি রূপে কিন্তু আবির্ভূত হলেন। সেই পাপাচারীকে কি একাদশী ব্রত আচরণ করালেন, সেই পাপাচারীদেরকে, সেই জমালয়ে যে যারা পাপাচারী ছিল, তো একাদশী যখন পালন করালেন, তখন কি হলো, তারা যেই মুহূর্তে একাদশী পালন করলো, ঠিক সেই মুহূর্তে তারা হচ্ছে নরক থেকে মুক্তি লাভ করে বৈকুণ্ঠে দমন করলো, সরাসরি তারা বৈকুণ্ঠে ভগবানের সঙ্গ লাভ করলো। হরি বল। তো এই যে একাদশীর যেটা বললাম, যে পাপ পুরুষের পরেও কিন্তু যে মানুষ যদি পাপ করেও থাকে, মানছি যে মানুষ পাপ করছে, করুক, এখন এটা থেকে তো কোনো উপায় নেই, কিন্তু কি হচ্ছে, একাদশী যদি আমরা করি, তো আগেকার যে পাপগুলো, যে একাদশীগুলো দিনে দিনে আসছে, তাই না, তখন আমরা একাদশীটা করছি, তখন আগেকার পাপগুলো কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে। তো তখন শ্রী ব্যাসদেব বললেন যে হে জৈমিনী, মানে ওই যে গুরু শিষ্যের যে ছিল, গুরুদেব ছিল ব্যাসদেব আর শিষ্য ছিল জৈমিনী। তো তখন বলছিলেন যে শ্রীহরির প্রকাশে একাদশী সমস্ত যে কর্মগুলো অনুষ্ঠান হয়, ভগবানের জন্য যত কর্ম আমরা অনুষ্ঠান করি, সেটা আরতি হতে পারে, সেটা ভগবানের দর্শন হতে পারে, যত কর্মই হোক না কেন, এই একাদশী ব্রতটা কিন্তু সব থেকে হচ্ছে উত্তম ব্রত। তো কিছুদিন পরে ভগবানের সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে কিন্তু করজোড়ে প্রার্থনা, যেহেতু ভগবান একাদশীকে দেবী মূর্তিরূপে প্রকাশিত করে জগৎকে উদ্ধার করলেন, তো যখন দেখা যাচ্ছে যে মর্তলোকবাসীরা সবাই একাদশী ব্রত পালন করছে, সবাই একাদশী ব্রত যখনই পালন করছে, তখন জমালয় ফাঁকা হতে শুরু করেছে, যেহেতু পাপ কাজ আর
মানে করলেও সে পাপটার যে তার গায়ে লাগছে না একাদশী ব্রত করার ফলে, তখন পাপ পুরুষ এসে ভগবানের কাছে করজোরে বললো যে ভগবান, তুমি যে আমাকে তৈরি করলে, আমার কি দোষ, আমি তো নিজে থেকে তৈরি হইনি, তুমি আমাকে তৈরি করেছো। তো এখন যদি সবাই যদি মানে তোমার বৈকুণ্ঠ ধামে গমন করে, তাহলে আমার তো কোনো কাজ থাকে না, বা আমারকে যে তুমি সৃষ্টি করলে তার তো কোনো অর্থ থাকে না। তখন ভগবান কিন্তু পাপ পুরুষকে বলে, না পাপ পুরুষ, এটা হবে না, আমি তোমাকে আশ্বস্ত করছি, তোমাকে বরদান করছি, তুমিও অবশ্যই থাকবে। কিন্তু কিভাবে তুমি থাকবে? ঠিক যারা একাদশীতে যারা মানে অন্ন গ্রহণ করবে বা পঞ্চরবি শস্য গ্রহণ করবে, তুমি সেই একাদশীর দিনে পঞ্চরবি শস্যের মধ্যে অবস্থান করবে। তাহলে এই যে মানে যেগুলো খাওয়া যাবে না একাদশীর দিন, সেখানে কিন্তু কী হচ্ছে, যেদিন আমরা একাদশীর দিন যদি সেই মানে খাদ্যগুলো যদি গ্রহণ করে থাকি, সেই পাঁচটা যে রবিশস্য গ্রহণ করে থাকে, তাহলে কিন্তু পাপপুরুষ সেখানে অবস্থান করছে একাদশীর দিনগুলো। তো একাদশীর দিন বাদে কিন্তু না, একাদশীর দিন অবস্থান করছে। তো এই যে করা হয়ে, যদি আমরা সেই জিনিসগুলো খেয়ে থাকছি বা গ্রহণ করে থাকছি, তাহলে কিন্তু পাপপুরুষকে গ্রহণ করা হচ্ছে। তো পাপপুরুষ প্রার্থনা করলো যে হে ভগবান, এই বিশ্বে যদি আপনার মানে সৃষ্টি করার ইচ্ছা থাকে, তা আমারও কিছু হচ্ছে, এটা করুন। তো একাদশীর প্রভাবে তখন দেখা যাচ্ছে যে কোথাও তো স্থান হচ্ছে না, তখন যারা এই একাদশী ব্রত পালন করতে লাগা শুরু করলো যে ভগবানের নির্দেশে, তখন আর পাপপুরুষ তাদের দিকে আর ধাবিত হতে পারলো না। তো কোথাও আশ্রয় পাচ্ছি না। তো তখন পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান, আমি একটু আগেই বললাম যে ভগবান বললেন যে না পাপপুরুষ, তুমি দুঃখ করো না, এই একাদশী তিথিকে ত্রিভুবনকে পবিত্র রূপে আবির্ভূত হবে। কিন্তু হ্যাঁ, হবে ঠিকই, কিন্তু তুমিও সেখানে আশ্রয় পাবে একাদশীর দিন। কিন্তু কিভাবে পাবে? তুমি সেই পঞ্চরবি শস্যের মধ্যে এবং অন্নের মধ্যে তুমি হচ্ছে গ্রহণ করবে। তাহলেই যারা এই অন্ন এবং পঞ্চরবি শস্য গ্রহণ করবে, তো তখন কিন্তু তারা যমালয়ে যাবেই। এটা ভগবান যেহেতু নিজে স্বয়ং এখানে বলেছেন, তো সেখানে এটা আমাদের যেতেই হবে যদি আমরা একাদশী ব্রত পালন করি। আর একাদশী যদি সেই যে দেবী মূর্তি তোমাকে কোনো দিনই বধ করতে পারবে না, তো তুমি এইটুকু আশ্বস্ত থাকো। তো আমরা এই যে আলোচনাটা করলাম একাদশীটার যে মাহাত্ম্যটা, যে ফলটা কি, যদি আমরা একাদশী পালন করি তাহলে আমরা মানে বৈকুণ্ঠ ধামে ভগবানের দর্শন লাভ করতে পারবো। আর যদি আমরা একাদশী না করে যদি আমরা নিজের অহংকার বশত শাস্ত্রীয় বিধান না মেনে আমরা অন্ন গ্রহণ করি বা রবিশস্য গ্রহণ করি, তাহলে অটোমেটিক আমাদের কিন্তু যমালয় এবং নরকে যেতেই হবে। এছাড়া অন্য কোনো আর কিছু বলার নেই, এটা যেতেই হবে। তাই সবার উচিত একাদশী শাস্ত্রে রয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা কর্তব্য। এটা একদম কর্তব্যের মধ্যে পড়ে থাকে। তো ভগবানের কাছে কৃপা করি আপনাদের পারমার্থিক উন্নতির জন্য, যে আপনারা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করুন, যে যেভাবে পারেন, যে অবস্থাতে আছেন ঠিক সেভাবেই। একটা দিনেরই তো ব্যাপার, তাই না? 15 দিন অন্তর অন্তর সেই একাদশী আসে। তো 15 দিনে আমরা কত কিছু করি না করি, বা কোনো পাপ হয়তো আমাদের নিজের অজান্তে হয়ে যেয়ে থাকে। তো সেক্ষেত্রে আমরা যদি একাদশী ব্রত পালন করি, আর সেই পাপটা আমাদের কিন্তু লাগবে না। তাই প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা। আর যদি আরও আমরা সহজ কথায় বলতে যাই, যে ভগবানকে যদি আমরা ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। কারণ ভগবান নিজে বলেছেন যে যে আমার একাদশী ব্রত পালন করবে, আমি তার সঙ্গে আঠার মতো লেগে থাকবো। তা আঠার মতো যখন লেগে থাকবে, তো সেক্ষেত্রে আমরা একটু আঠার মতন নয়, সুযোগটা একটু নিলামই, অসুবিধা কি? কত সুযোগই তো আমরা নিয়ে থাকি। তো একটু আঠার সুযোগটা নিলে তো খুব একটা আমাদের ক্ষতি হয়ে যায় না, তাই না? তো আপনারা ভালোভাবে একাদশী ব্রত পালন করুন, গীতার ক্লাসগুলো করুন, আর সবার মাঝে শেয়ার করে দিন, তারাও যেন একটু উপকৃত হয় আপনাদের দ্বারাও। আমি যে প্রচারটা করছি ক্লাসের মাধ্যমে, তো আপনারাও যদি এই প্রচারে একটু সাহায্য করেন, তো ভগবান আপনাদেরও কৃপা করবেন। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো। আজকে ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আর আমার যে গ্রুপটা রয়েছে, তোমরা অবশ্যই সেখানে জয়েন করে নেবে। আমি গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে পাঠিয়ে দেবো। ভালো থাকো। হরে কৃষ্ণ।